রমজান শুরু হতে না হতেই মাছের বাজার থেকে শুরু করে সব বাজারে আগুন কিনলাম, ফল সাথে কিনলাম মাছ, আরো করে রাখলাম রমজানের জন্য আগেভাগে কিছু কাজ। পুরোটা নিয়েই থাকছে আজকের ব্লগ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুরাইয়া এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রমজান মাস ইবাদতের মাস। এই মাসে ধর্মপ্রাণ মুসলমানগণ ইবাদতে মশগুল থাকে। লজিক অনুযায়ী এই মাসে সবকিছুর দাম কম থাকা উচিত, কিন্তু আমাদের বেঙ্গলি সিন্ডিকেট সবকিছুর দাম বাড়ায় দেয়। আর যার জন্য বাঙালি হয়ে আমরা একটু আগেভাগেই কেনাকাটা করার জন্য যাই। তো প্রথমেই চলে গিয়েছিলাম মাছের বাজারে। মাছের বাজার গেলে আম্মুর প্রথমত কথাই থাকে যে আগে পুরোটা বাজার ঘুরে দেখবো যে কোন জায়গায় কি মাছ আছে, দেখে শুনে বুঝে যেটা ভালো লাগবে সেটা কিনবো। তো যেই কথা সেই কাজ, আগে পুরোটা বাজার তাকে ঘুরায় দেখায়, তারপর ইলিশ মাছ থেকে শুরু করে এখান থেকে তাজা তাজা পাঙ্গাস। এই পাঙ্গাস মাছ তো আমার কাছে ইলিশের থেকেও বেশি পছন্দের। বড় মাছ কাটতে গেলে হিমশিম খেতে হয়, তাই মাছ কাটতে দিয়ে চলে আসলাম মুরগির দোকানে। মুরগিও এখান থেকে কিনে ক্লিন করতে দিয়ে চলে আসলাম পমফ্রেট মাছ কিনতে। এই মাছটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। প্রতিবারই রমজান শুরু হওয়ার আগেই না বাজার ঘাট সবকিছু করে রাখি, যাতে রমজানের মধ্যে খুব একটা বের হতে না হয়। কিন্তু তারপরও দুর্ভাগ্যবশত কেমনে জানি এত কাজ পড়ে যায়। আর আমি ভাই এমন এক লোক, রমজান আসলে রোজা রেখে আগেভাগেই বলে দেই যে আমার সাথে কথা বলার থেকে 10 হাত দূরে থাকো, কারণ আমার মেজাজ এত পরিমাণে খিটখিটে থাকে। স্পেশালি বিকেল বেলা এত পরিমাণ ক্ষুধা লেগে যায়, যে কারণে আমি একদমই কারোর সাথে কথা বলা, তর্কে যাওয়া বন্ধ রাখি, যে কখন ধাপধুপ লাগাই দিব ঠিক নাই। এনিওয়েজ, বাজার ঘাট শেষ করে হালকা পাতলা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছি। মাছ কাটার সাইজ দেখেন, বারবার বলে দিছি যে মাথার অংশে জানি অনেক বড় একটা পিস হয়, কারণ আমি মাথা অনেক বেশি পছন্দ করি। বাট এমন ভাবে মাছ কাটছে, আয় হায়, মনে হয় যে মাথা কেউ খাবেই না। যেহেতু বড় মাছগুলো কাটায় নিয়ে আসা হয়েছে, ছোট মাছগুলো কেটে সব মাছ ধুয়ে ক্লিন করে ছোট ছোট বুটলি করে রাখতেছিল, যাতে ইজিলি বের করে রান্না করে খাওয়া যায়। আর এইখানে ইলিশ মাছটাকে আস্তই রাখা হবে, কারণ ইলিশ মাছটা কেটে রাখলে ওইভাবে টেস্ট থাকে না, ঘ্রাণ থাকে না সবার কথা অনুযায়ী। যাই হোক, এখন সবকিছু ফ্রিজে রেখে এইদিকে ডাল ভিজায় রেখে গেছিলাম পেঁয়াজুর জন্য। আমরা মোটামুটি 10 দিনের জন্য আগেভাগে করে রাখি, দেন এগুলো শেষ হওয়ার পরে আবার 10 দিনের জন্য করি। এখানে ছোলা বুটটাও ভিজায় রাখছিলাম সিদ্ধ করে, জাস্ট আলাদা আলাদা ছোট ছোট প্যাকেট করে রেখে দেওয়া হবে। আর ডালটাকে ব্লেন্ড করে তারপরে ছোট ছোট বুটলি করে রেখে দেওয়া হবে, যাতে ইজিলি বের করে ওই সময় আর হ্যাসেল না করতে হয় সিদ্ধ করার, ব্লেন্ড করার। তো সবকিছু গুছায় রাখলাম। আর এইখানে রমজানে কিন্তু বিস্কিট টিস্কিট তেমন একটা কি একেবারেই খাওয়া হবে না, বাট নাফির জন্য এগুলো আলাদা করে রেখে দেওয়া হচ্ছে। ওর যেহেতু মাদ্রাসা আছে সকালবেলা, তো যাতে করে ও দুধের সাথে আবার এই বিস্কিটটা অনেক বেশি পছন্দ করে, তো যাতে করে হচ্ছে ওই টাইমে ও খেতে পারে। আমরা তো আর ওইভাবে খাবো না। আর একসাথে অনেকগুলো আনার একটাই রিজন, যে যাতে আমার রমজানের মধ্যে বের হতে না হয়। এনিওয়েজ, একটা ব্লগের মধ্যে তো সবকিছু দেখানো সম্ভব হয় না। মুদি বাজার এবং সবজির বাজারও আমরা করেছিলাম, বাট হাতে এত ব্যাগ ছিল যে ওই ভিডিও ক্লিপস গুলো নিতে পারি নাই। কাঁচা মরিচ, তারপর সালাদের জন্য শসা, তারপরে বেগুন, এগুলো না একটু কমেই কিনতে পারছি রমজানের, যেহেতু আমি 5-6 দিন আগের এই ভিডিও ক্লিপগুলো, তো সেই ক্ষেত্রে দামটা একটু কমই ছিল। যতই বলি যে বের হব না, কিন্তু দেখা যাবে যে আলটিমেটলি কোনো না কোনো কাজ পড়েই গেছে। যাই হোক, তখন দেখা যাবে। বাট ইনশাল্লাহ এবার সবগুলো রোজা রাখবো। আল্লাহ সবাইকে সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক। আশা করি রমজান সবার ভালো কাটবে। ভিডিওটা লং না করি, সবাই সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।